আজ আমরা এমন কিছু গল্প শুনব যা শুনে আপনারা অবাক হবেন। এই গল্পগুলো কোরআন ও হাদিস থেকে নেয়া, কিন্তু কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তব ঘটনা। আল্লাহর সৃষ্টি পশু ও পাখি শুধু খাবার বা সৌন্দর্যের জন্য নয়, বরং অনেক সময় তারা নবীদের সহযোগী হয়েছে, শিক্ষা দিয়েছে এবং আল্লাহর আদেশ পালন করেছে। আপনি কি জানেন, একটি পিঁপড়ে নবীকে সতর্ক করেছে, একটি কাক মানুষকে কবর দেয়া শিখিয়েছে, আর একটি ছোট্ট পাখি এমন খবর এনেছে যা একটি রানীর পুরো জীবন বদলে দিয়েছে? তাহলে আসুন একে একে সেই বিস্ময়কর ঘটনাগুলি শুনি। প্রথম মানুষ, হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল। একদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, কিন্তু তখন মানুষ জানতো না মৃতদেহ কিভাবে মাটি দিতে হয়। কাবিল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন আল্লাহ পাঠালেন একটি কাক। কাকটি নিজের ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে মাটিতে ডেকে দিল। কাবিল তা দেখে বুঝল, এভাবেই মৃতদেহকে মাটি দিতে হয়। শিক্ষা: আল্লাহ তার ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমেও বড় শিক্ষা দেন। নবী সুলাইমান আদম আলাইহিস সালাম শুধু মানুষ নয়, জিন ও প্রাণীদেরও রাজা ছিলেন। একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন। পথে একটি পিঁপড়ে তার সঙ্গীদের ডেকে বলল, তোমরা সবাই গর্তে ঢুকে যাও, নইলে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলবে। সুলাইমান আদম আলাইহিস সালাম দূর থেকে সেই কথা শুনলেন এবং হাসলেন। তিনি বুঝলেন, এমনকি একটি ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ জ্ঞান দিয়েছেন নিজের জাতিকে রক্ষা করার জন্য। শিক্ষা: ছোট্ট জীবকেও অবহেলা করা যাবে না, তাদের মধ্যেও জ্ঞান ও সাবধানতা আছে। একদিন সুলাইমান আদম আলাইহিস সালাম তার বাহিনী পরিদর্শন করছিলেন এবং দেখলেন হুদহুদ পাখি নেই। কিছুক্ষণ পর পাখিটি ফিরে এসে বলল, আমি এমন এক স্থান থেকে এসেছি যেখানে আপনি যাননি। সেখানে এক রানী শাসন করছে, তার সিংহাসন বিশাল, কিন্তু সে সূর্যের পূজা করে। এই খবর সুলাইমান আদম আলাইহিস সালামের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল যে তিনি রানীকে ইসলামের দিকে দাওয়াত পাঠালেন। পরে সেই রানী সত্য গ্রহণ করল। শিক্ষা: সত্য প্রচারের কাজে